আর আমার এই সমস্ত পরিশ্রমের টার্গেট কিন্তু একটাই, মেকিং গ্রেট রেজাল্টস ফ্রম ত্রিপুরা ইন জেই অ্যাডভান্সড। ঠিক, এই লেগেসিটা কন্টিনিউ থাকতে লাগবে। এরকম আরো আসবে, ফ্রম পাথফাইন্ডার, ফ্রম এসবিটি, ফ্রম ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড, ফ্রম আইএনপিএচও, ফ্রম এনএসএপি, ফ্রম অবভিয়াসলি দ্য মোস্ট কমন বুক আইই রোডোভ। ঠিক আছে। Hello students, specially students from my A star batch and A star junior and A star super junior, সবাইকে অ্যাড্রেস করছি। উইদাউট ওয়েস্টিং এনি টাইম ডাইরেক্টলি আমরা কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। দিস কোশ্চেন ইজ ফ্রম অবভিয়াসলি, তোমরা থেকে বুঝতে পারছো, এসবিটি, obviously above threshold question which will be little tough, and A star studentরা solve it yourself, A star junior দেখো যে স্যার কি করছে। এই কোশ্চেনটার মধ্যে সিম্পলি বলেছে একটা মাসলেস স্ট্রিং দেওয়া আর একটা রোপ দেওয়া হুইচ হ্যাজ মাস। ঠিক, এবার এই স্ট্রিংটার তোমরা পড়ে দেখো, লাইন বাই লাইন দেওয়া আছে। এই স্ট্রিংটার একটা এবিলিটি আছে, যতটুকু পর্যন্ত সে টেনশন টলারেট করতে পারে। ওই এবিলিটিটা হচ্ছে এই রোপের এক্স্যাক্ট ওয়েটটা। রোপের এক্স্যাক্ট ওয়েট বের করার জন্য আমাদের দুটো ডেটা দিয়ে দিয়েছে, রোপ যেটা মাস ডেন্সিটি ল্যামডা দিয়েছে আর রোপের লেংথ সবটা দিয়ে দিয়েছে। তো যদি রোপের লেংথ সবটা দিয়ে দেয়, কত দিয়েছে, π/2 প্লাস 1 ইন্টু আর। আর হচ্ছে এই স্ফেরিক্যাল বডিটার রেডিয়াস। অ্যাকচুয়ালি এই স্ফেরিক্যাল বডির উপরে সাপোর্ট করে একটা রোপকে হ্যাং করা হয়েছে একটা স্ট্রিং এর সাহায্যে। তো স্ট্রিংটা মাসলেস নেওয়া হয়েছে, রোপটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মাস আছে। তো এই রোপটার অ্যাকচুয়াল ওয়েট যেটা, সেটাই এই স্ট্রিং এর, মাসলেস স্ট্রিং এর এবিলিটি, টেনশন টলারেট করার এবিলিটি। এর থেকে বেশি টেনশন লাগলে ছিঁড়ে যাবে। তো ওর লেংথ দেওয়া উইচ ইজ এল, আর ওর মাস ডেন্সিটি ল্যামডা। তাহলে ওর মাস কত পাচ্ছ তোমরা, মাস অফ রোপ ইকুয়ালস টু ল্যামডা ইন্টু দিস থিং, π/2 প্লাস 1 ইন্টু আর। এবার যদি বলি ওর ওয়েট কত, তো আমরা mg করে দেব মাল্টিপ্লাইড বাই জি। তাহলে এই যে ভ্যালুটা পেলাম, এটা হচ্ছে এই রোপের, মানে মাসলেস, সরি রোপ না, স্ট্রিং এর, মাসলেস স্ট্রিং এর মধ্যে যে টেনশনগুলি লাগবে প্রত্যেক পয়েন্টে, এই টেনশনের হাইয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট লিমিট, রাইট? এটা আমাদের গিভেন আছে। তারপরে কি বলেছে, এই অ্যারেঞ্জমেন্টটাকে ডাইরেক্ট না রেখে আমি যদি একটা স্ফেরিক্যাল বডির উপরে হাফ সাপোর্ট রেখে তারপরে হ্যাং করি, তাহলে জিজ্ঞেস করেছে একটা মাস, ম্যাক্সিমাম মাস m0 অফ ব্লক দ্যাট ক্যান বি টাইড টু দ্য এন্ড বি অফ দ্য রোপ সো দ্যাট স্ট্রিং ডাজ নট ব্রেক। এই স্ট্রিংটা যাতে ছিঁড়ে না যায় তার জন্য এই ডায়াগ্রামের নিচে তুমি এক্সট্রা একটা m0 মাস ঝুলাতে পারবে, এন্ড কতটুকু মাস হাইয়েস্ট তুমি ঝুলাতে পারবে। তো স্যার কেসটা এরকম কেন হচ্ছে, দেখো এখানে এই ডায়াগ্রামে যদি আমি সিম্পলি একদম লোয়েস্ট 0.00001 মাসও ঝুলিয়ে দিই, তবু স্ট্রিংটা ছিঁড়ে যাবে, বিকজ স্ট্রিংটা অলরেডি তার হাইয়েস্ট লিমিটে পৌঁছে গেছে, অলরেডি তার হাইয়েস্ট লিমিটের মধ্যে আছে টেনশনটা, তো এর থেকে বাড়ালেই ছিঁড়ে যাচ্ছে। কিন্তু এখানে অবভিয়াসলি এই অ্যারেঞ্জমেন্ট, স্পেশাল অ্যারেঞ্জমেন্টের কারণে স্ট্রিং এর মধ্যে হাইয়েস্ট টেনশনটা অ্যাপ্লাই হচ্ছে না। যদি ভাবি এই হাইয়েস্ট টেনশনটা হচ্ছে 10, এই অ্যারেঞ্জমেন্টের কারণে এখন স্ট্রিং এর মধ্যে টেনশন হয়তো বা কিছু একটা কম লাগছে, ধরে নিচ্ছি 7। এবার আমাদের কাজ হচ্ছে এক্সট্রা মাস m0 লাগিয়ে এটাকে আবার 10 অবধি নিয়ে আসা। তো মাস আমাদের কত লাগাতে হবে যাতে রোপের মধ্যে টেনশন আবার 10 চলে আসে, 10 এর বেশি হলে ছিঁড়ে যাবে, তো তার লিমিট উইল বি 10, রাইট? তো এটাই আমাদের করতে লাগবে। তো দেখি কিভাবে করব। তার আগে আরেকটা জিনিস জেনে রাখো, তোমরা তো জানাই কথা, বাট আমি যেটা ক্লাসে বলেছি, মাসলেস স্ট্রিং যদি থাকে, মাসলেস স্ট্রিং এর প্রত্যেকটা পয়েন্টের মধ্যে টেনশন সেম থাকে, কিন্তু স্ট্রিং এর যদি মাস থাকে,
ওইটা লোয়েস্ট পয়েন্টে কোনো টেনশন থাকবে না, কারণ এর নিচে কোনো ওয়েট নেই। একটু উপরের পয়েন্টে যাই, এর নিচে ওয়েট চলে এসছে নিচের পার্টটার, সো টেনশন চলে আসবে। আর একটু উপরের পয়েন্টে গেলে এর নিচে বেশি পোর্শন অফ রোপ, বেশি ওয়েট, তো এখানে টেনশন বেশি। তো যত উপরের দিকে যাচ্ছি না, হাইয়েস্ট একদম টপ মোস্ট পয়েন্টের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট টেনশন, মানে টেনশন ইন দ্য রোপ সবসময় সেম থাকছে না প্রত্যেকটা পয়েন্টের মধ্যে। যাই হোক, আমরা এবার এটাতে ফোকাস করি। এটাতে অ্যাকচুয়ালি হচ্ছে কি স্যার, টেনশনটা এই কেসে 10, এই কেসে কেন স্ট্রিং এর মধ্যে 7 চলে আসছে, তার কারণ হচ্ছে নর্মাল ফোর্স। এখানে স্ফিয়ারের সারফেসটা সাপোর্ট দিচ্ছে রোপকে, তো ওই নর্মাল ফোর্সগুলির ভার্টিক্যাল কম্পোনেন্ট উপরের দিকে যায়, ওই কম্পোনেন্টগুলি ওর মানে ওয়েটটাকে কিছুটা কম্পেনসেট করে। তো করার জন্যে রোপের আর হাইয়েস্ট টেনশন অ্যাপ্লাই করতে হয় না, কম টেনশন অ্যাপ্লাই করেও ব্যালেন্স করাতে পারছে। যাই হোক, তো আমাদের কাজ হচ্ছে এম নটটা ফাইন্ড আউট করা। তার আগে একটা জিনিস আমরা দেখব এর থেকে এখানে একটা পয়েন্ট দিই যেখান থেকে ডাইরেক্টলি ভার্টিক্যাল হয়ে যাচ্ছে স্ট্রিংটা, আমি নাম দিলাম সি, আর লাস্ট পয়েন্টের নাম দেওয়া আছে বি। ঠিক আছে, এর থেকে সির মধ্যে না এই নর্মাল ফোর্সটা যে টেনশনটাকে ভেরি করাচ্ছে, নর্মাল ফোর্সের কারণে তো টেনশনটা ভেরিয়েশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই নর্মাল ফোর্সটাও ডিফারেন্ট বিকজ ওই দেখো নর্মাল ফোর্সের কম্পোনেন্টগুলিও ডিফারেন্ট আসবে, বিকজ নর্মাল ফোর্সের অ্যাঙ্গেলগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে ভার্টিক্যালের সাথে। তো এই কারণে এখানে যেহেতু ভেরি করছে এত কিছু, আমরা কি করব, আমরা যখন একসাথে অনেক কিছু ভেরি করে আমরা ছোট একটা পোর্শন কাট করে নিই। তো আমরা কি করলাম, এই রোপটার খুব ছোট একটা পার্টকে কনসিডার করলাম, ভাবলাম এর লেংথ হচ্ছে ডিএল। ওকে, আচ্ছা এই সেকশনটাকে আরেকটু বড় করে ড্র করি। ইনফাইনাইট সিমেল পার্ট মানে খুবই ছোট, বাট আমি ডায়াগ্রামের জন্য এখানে একটু বড় করে আঁকলাম। বাট এই পোর্শনটাকে আমি এর থেকে সির মাঝখানে যে কোনো দিকে নিতে পারি, তো যে কোনো দিকে আমার মানে ধরতে পারি। তো একটা লোকেশন তো আমাকে দিতে লাগবে না, স্যার কোথার থেকে স্টার্ট করছো, ভাবলাম আমি হরাইজন্টাল থেকে থিটা দূরে গিয়ে এই পোর্শনটাকে কনসিডার করেছি ইন জেনারেল, আর এই পোর্শনটা নিজে অ্যাঙ্গেল ট্রেস করেছে খুব ছোট অ্যাঙ্গেল ডি থিটা। তাহলে দেখো এই যে ডিএল পার্টটা সেটা ডাইরেক্টলি আর ডি থিটা চলে আসবে। দেখো এ স্টার জুনিয়র, তোমরা যারা এ স্টার জুনিয়রের মধ্যে আসবে, এখনো তো শুরু হয়নি, যারা আসবে তাদেরকে অ্যাড্রেস করে বলছি আমি প্রবলেমটা কিভাবে করছি। এই অ্যাপ্রোচটা কিন্তু মাল্টিপল প্রবলেমের মধ্যে অ্যাপ্লাই হতে পারে। তো স্যার কি করছে এটা জাস্ট বোঝার চেষ্টা করো, তুমি ফিল করো যে তুমি কি ওইটা ঠিকভাবে বুঝতে পারছো নাকি এক্সট্রিম ডিফিকাল্টি হচ্ছে, ওইটা দিয়ে ডিসাইড করো যে তোমার থ্রেশহোল্ডটা কোথায় আছে। ঠিক আছে, আচ্ছা তো চলে আসলো আর ডি থিটা। তো এই পার্টটা আমাদের ছোট্ট সেকশনের লেংথ চলে এসছে। ছোট্ট সেকশনের মাস যদি আমি কনসিডার করতে চাই, মাসটা হয়ে যাবে ডিএম, which is lambda into r d theta, lambda into length, রাইট? আচ্ছা এখন দেখো টেনশনের জিনিসটা কি, আমি যদি এই রোপটা কনসিডার করি, রোপের এই পার্টটা কনসিডার করি, রোপের একটা পয়েন্টকে নিচ্ছি পয়েন্ট নাম্বার 1 আর একটা পয়েন্টকে নিচ্ছি পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 1 এর টেনশনটা হচ্ছে ডিউ টু নিচে যা পার্ট আছে ওইটার জন্য, ওইটার ওয়েটের জন্য টেনশন আসছে। বাট 2 নাম্বার পয়েন্টে গেলে টেনশন আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো টেনশন যে চেঞ্জ হচ্ছে এটা কেন হচ্ছে, বিকজ ওই T2 নিচে এক্সট্রা আরো পার্ট অ্যাড হয়ে গেছে ওইটার ওয়েটের জন্য। বাট তুমি দেখো, আচ্ছা এরকম ভাবে আমি সেম দুটো পয়েন্ট কনসিডার করি, একটা হচ্ছে আমাদের ডিএল পার্টের নিচে আর একটা হচ্ছে ডিএল পার্টের উপরে। তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে টেনশন বেশি থাকবে ডিএল পার্টের উপরে, যত উপরের দিকে যাবো টেনশন বেশি থাকবে, যেতে 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 পয়েন্ট এর মধ্যে টেনশন হবে হাইয়েস্ট। তো আমি দেখতে চাচ্ছি এই যে এর থেকে সি ওইটার মধ্যে চেঞ্জ ইন টেনশনটা কিভাবে হচ্ছে। ভাবলাম এখানে টেনশন যদি টি থাকে তাহলে নিচের পার্টে টেনশন, আচ্ছা নিচের পার্টে যদি টি থাকে আর একটু উপরে উঠলে টেনশন বেড়ে যাবে, সামথিং টি প্লাস ডিটি হওয়া উচিত। এবার
এই ডিটি যে পার্টটা, এটা কেন এসেছে দেখো, এখানে টেনশন টি, এখানে টেনশন টি প্লাস সামথিং, ওই সামথিংটা ইজ ডিউ টু ওয়েট অফ দিস ডিএল পার্ট। ডিএল পার্টের যে এক্সট্রা এই পয়েন্ট থেকে উপরে গেলে যে এক্সট্রা ওয়েট অ্যাড হচ্ছে, ওইটার জন্য এই টেনশনটা বেড়ে যাচ্ছে। তো এই কারণে এই ডিটিকে ফাইন্ড আউট করার জন্য আমরা এই ছোট্ট পোর্শনটার ওয়েটটাকে কনসিডার করব। তো এবার যদি লিখি ডিটি ইকুয়ালস টু, দেখো একে তো ডিএম আমাদের কাছে আছে, তো দিস শুড বি ডিএমজি সাইন বা কস কিছু একটা কম্পোনেন্ট আসবে। কিসের কম্পোনেন্ট স্যার? আর এটা তো ডিরেক্টলি নেই না ভার্টিক্যাল, এটা তো একটা ইনক্লাইন প্লেনের মধ্যে। আমি যদি একটা এরকম স্ফেরিক্যাল সারফেসের ছোট পোর্শন কাট করি, ওইটা ইনক্লাইন প্লেনের মতো হয়ে যায়। অ্যাঙ্গেল যদি থিটা থাকে, এদিকে এমজির একটা কম্পোনেন্ট আসবে, জেনারেলি এমজি সাইন থিটা আসে ইনক্লাইনে, বাট এখানে আমাদের থিটা অনুযায়ী কি হবে দেখি। যদি ভার্টিক্যাল লাইন টানলে এটা 90 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে থিটা। আর এদিকে যদি ডিএমজি থাকে, তাহলে এদিকে আমাদের যে কম্পোনেন্টটা চলে আসবে, দ্যাট উইল বি ডিএমজি কস থিটা। ওকে, তো আমি সেই কম্পোনেন্টটা লিখলাম ডিএমজি কস থিটা। এই ডিএমজি কস থিটার জন্য টেনশনটা চেঞ্জ হয়েছে, দ্যাট ইজ ডিটি। তো ডিটিকে আমরা ডিএমজি কস থিটা লিখলাম। ডিএম এর ভ্যালু বসিয়ে দিই। দেখো ডিএম এর ভ্যালু আমরা লিখেছি ল্যামডা আর ডি থিটা, ল্যামডা আর জিটা এখানে রেখে দিই, কস থিটা ডি থিটা। এবার এই টেনশনের ভেরিয়েশনের জন্য আমাদের কাছে দুইটা পয়েন্টের মধ্যে লিমিট আছে। ওই লিমিট থেকে আমাকে যে এম নটটা, অ্যাকচুয়ালি টার্গেট তো এম নট বের করা, ওইটা ফাইন্ড আউট করার জন্য আমরা এটাকে ইন্টিগ্রেট করা প্রয়োজন। বিকজ পয়েন্ট সিতে টেনশনের ভ্যালু আমার নোন, পয়েন্ট এতেও টেনশনের ভ্যালু আমার নোন। সো এই প্রবলেমটার মধ্যে টেনশন এট সি অ্যান্ড টেনশন এট এ আর টু বাউন্ডারি কন্ডিশনস। বাউন্ডারি কন্ডিশন মানে একটা জেনারেল প্রবলেম যেটার মধ্যে ভেরিয়েশন হচ্ছে, তার মধ্যে কোনো পার্টিকুলার পয়েন্টের ভ্যালু যদি তোমার কাছে জানা থাকে, ওইটাকে আমরা বাউন্ডারি বলি। ঠিক আছে, তো স্যার কিভাবে জানি? দেখো পয়েন্ট এ তে আমাকে কন্ডিশন রাখতে হবে যাতে ম্যাক্সিমাম টেনশনটা অ্যাপ্লাই করি। ম্যাক্সিমাম টেনশনের জন্যই আমাকে মাস বের করতে বলেছে। তো পয়েন্ট এ তে ম্যাক্সিমাম টেনশন আমাদের হয়ে যাবে, দেখো টেনশন এট এ ইকুয়ালস টু, লিখে রেখেছি ল্যামডা পাই বাই 2 প্লাস 1 ইন্টু আর জি। কোথার থেকে? এখানে আমরা বের করেছি ওয়েট অফ দ্য স্ট্রিং। স্যার এখানে তো ওয়েট অফ দ্য স্ট্রিং লাগার কথা না। হ্যাঁ, যদি নিচের ব্লকটা না থাকে তাহলে কিন্তু এই টেনশনটা এখানে লাগবে না। আমরা ওই যে 7 হয়ে গেছিল, এটা তো 10 এর পার্ট, তো 7 থাকার পরে আরো এক্সট্রা মাস লাগানো হয়েছে, সে কারণে এটা আবার রিটার্ন টু দ্য এক্সট্রিম ভ্যালু। ঠিক, তো এবার এই এক্সট্রিম ভ্যালুটাকে আমি লিমিট বসাবো ফর দিস এম নট। তারপর পয়েন্ট এ তে টেনশন আমি পেয়েছি, পয়েন্ট সি তে দেখো কি থাকবে এম নট লাগানোর পরে। পয়েন্ট সি তে সিম্পলি এম নট জি শুড বি দেয়ার, প্লাস পয়েন্ট সির নিচে রোপের যে পার্ট ওইটার ওয়েট। আচ্ছা, পয়েন্ট সির নিচে রোপের লেংথ কত? ইজিলি বের করা যায়। দেখো রোপের যে টোটাল লেংথ দিয়েছে, সেটা দিয়েছে আমাকে পাই বাই 2 প্লাস 1 ইন্টু আর। যদি ব্র্যাকেট উঠাই, পাই বাই 2 আর প্লাস আর, দেখো পাই আর বাই 2 হচ্ছে সার্কেলের 1/4 পার্ট, তো বাকি যে হ্যাঙ্গিং পার্টটা ওটা আর হয়ে যাওয়া উচিত, রাইট? এটা তো পাই আর বাই 2, হ্যাঁ 2 পাই আর ডিভাইডেড বাই 4, পাই আর বাই 2। তো মানে এই পার্টটা পাই আর বাই 2, এই পার্টটার লেংথ কত স্যার? তাহলে আর। ওকে, তো যদি আর থাকে আমি লিখবো ল্যামডা ইন্টু আর ইজ দ্য মাস ইন্টু জি, দ্যাটস ইট। দ্যাট শুড বি দ্য ভ্যালু অফ টেনশন এট পয়েন্ট সি। এবার থিটা আমি কোত্থেকে নিয়েছি? হরাইজন্টাল লাইন থেকে। এখান থেকে আমার পয়েন্ট এ অবধি পৌঁছাতে হলে অ্যাঙ্গেল করতে হবে 90 ডিগ্রি পর্যন্ত। সো আমরা ইন্টিগ্রেট করব প্রত্যেকটা পোর্শনের জন্য ডিটি 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 ডিটি, এগুলি চেঞ্জগুলি আমি ইন্টিগ্রেট করতে চাই। তো আলটিমেটলি আসবে কি,
এই ডিটি কে আমরা ইন্টিগ্রেট করব টেনশনের ইন্টিগ্রেশন ভ্যালু ও টেনশনের সি থেকে এ পর্যন্ত, আর এটাকে ইন্টিগ্রেট করব 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, বিকজ এখানে ভেরিয়েবল হচ্ছে ডি থিটা। তো দেখি, এই পার্টটার প্রয়োজন নাই। তো দেখি, আমি যদি লিমিটটা বসিয়ে দিই ডিটির সাথে, লিমিটটা হওয়া উচিত এম নট জি প্লাস ল্যামডা আর জি থেকে ল্যামডা ইন্টু পাই বাই 2 প্লাস 1 ইন্টু জি, আর এদিকে ল্যামডা আর জি কনস্ট্যান্ট, ল্যামডা আর জি 0 to 90 ডিগ্রি কস থিটা ডি থিটা। ফাইন। আচ্ছা, কস থিটার ইন্টিগ্রেশন সাইন থিটা হয়ে যায়, রাইট? তো সাইন থিটার ভ্যালু 0 আর 90, তো আলটিমেটলি এই পার্টটাতে থাকবে 1, ইন্টিগ্রেশনের পার্টটার ভ্যালু চলে আসবে 1। তো পাচ্ছ কি দেখো, এদিকে তো টি আসবে, টি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তো ল্যামডা ইন্টু পাই বাই 2 প্লাস 1 ইন্টু জি মাইনাস এম নট জি মাইনাস ল্যামডা আর জি ইকুয়ালস টু ল্যামডা আর জি। ল্যামডা ক্যান্সেল হয়, রাইট? না, হয় না তো। যাই হোক, ল্যামডা আর জি যদি একটা সাইডে রাখি, এম নট জি আমাদের দরকার, রাইট? সো এম নট জিটাকে এদিকে নিয়ে যাই, এম নট জি চলে আসছে, ল্যামডা ইন্টু জি কমন নিলে এদিকে চলে আসছে 2r, পাই বাই 2 প্লাস 1 মাইনাস 2r। ক্যালকুলেশনটা একটু ঠিকভাবে করবে, জি ক্যান্সেল করা যায়, দেন এম নট বিকামস ল্যামডা ইন্টু পাই বাই 2 মাইনাস 2r প্লাস 1। The value of m naught should look like this. বুঝতে পারলে? প্রবলেম সলভড। তো প্রবলেমটাকে অ্যাপ্রোচ কি করে করেছি তুমি একবার আবার ভাবো নিজে। আর আমি এ স্টারদের বলেছি, ক্লাস 12দের এ স্টারকে বলছি সলভ ইট ইউরসেলফ, তুমি নিজে সলভ করতে পারা উচিত, ঠিক? আচ্ছা, এরকম আরো আসবে, ফ্রম পাথফাইন্ডার, ফ্রম এসবিটি, ফ্রম ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড, from INPHO, from NSEP, from obviously the most common book IEE Rodov, ঠিক আছে? প্রবলেমস আসতে থাকবে। এবার আমি বলে দিচ্ছি আমাদের স্পেশাল ব্যাচগুলির কাহিনী। কাহিনী হচ্ছে 12th-এ যেরকম আমি শুরু করেছি এ স্টার ব্যাচ, তো মেকিং এলিজিবল টু সলভ টাফ প্রবলেমস ইজ দ্য টার্গেট। মানে তুমি যাতে খুব কঠিন কোশ্চেন সলভ করার এবিলিটি বিল্ড আপ করতে পারো, তোমার যাতে স্পিড আসে, মেন্টালি সলভ করার এবিলিটি যাতে আসে, কিভাবে স্যার উইদাউট পেন পেপার সলভ করতে পারবো, ওই ধরনের ট্রেনিং তুমি পাবে এ স্টারের মধ্যে। দিচ্ছি যে দুইটা নতুন আসছে, দিজ আর এ স্টার জুনিয়র। ইটস এ অপরচুনিটি, আমি আবারও বলে দিচ্ছি, তুমি এটাকে সুবিধা ভাববে না যে এটা একটা ফেসিলিটি, এরম না, ইটস এ অপরচুনিটি ফর ইউ dear students of class 11 and class 9 10 8 9 10। ঠিক, আমি বলে দিচ্ছি A star junior is your class 11 students, 11th ক্লাসের স্টুডেন্টরা যখন 12 এ চলে যাবে, ব্যাচ উইল কনভার্ট ইনটু A star again। ওকে, প্রত্যেকটা ব্যাচের টার্গেট থাকবে ওদের যে নেক্সট যেটা ব্যাচ আছে ওইটার পারফরম্যান্সকে বিট করা। এ স্টার এবছর যে পারফরমেন্স করবে, এ স্টার জুনিয়রকে টার্গেট করতে হবে ওই পারফরমেন্সটাকে বিট করা। সেম ভাবে এ স্টার সুপার জুনিয়র ব্যাচ, ডেট কিছুটা হিন্ট আমি অলরেডি ব্যাচে দিয়ে রেখেছি। সুপার জুনিয়র ব্যাচ, সুপার জুনিয়র উইল কনসিস্ট অফ 8 স্টুডেন্টস ফ্রম 8 9 and 10th। খুব যদি পড়াশোনা করতে চাও তাহলে 7ও আমি অ্যালাউ করবো, ডাজন্ট ম্যাটার, বাট তোমার এবিলিটি ডিসাইড করবে তুমি এই ব্যাচে থাকবে কি থাকবে না। ঠিক, তুমি কতটা অ্যালার্ট সেটা ডিসাইড করবে এই ব্যাচে থাকবে কি থাকবে না। এই ব্যাচে থাকার ক্রাইটেরিয়া স্যার অনলি থ্রু রজত স্যার। ঠিক, ইফ ইউ ক্যান ইমপ্রেস মি উইথ ইউর পারফরমেন্স দেন দ্য ডোর ইজ ওপেন ফর ইউ। সিম্পল অ্যান্ড ডাইরেক্ট কথা। ঠিক, ওকে। রিগার্ডিং দিস, তো
এ স্টারকে কিছু বলবো না, এ স্টার জুনিয়র অ্যান্ড এ স্টার সুপার জুনিয়র জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ স্টার সুপার জুনিয়র তো বলেই দিয়েছি আমি, স্যাটারডে আলাদা করে আমি বলে দেবো কিভাবে কি করতে হবে, কি আনতে হবে স্যাটারডেতে। আর এ স্টার জুনিয়র তোমাদেরকেও বলা হবে কি করতে লাগবে, রাইট, বুকস অ্যান্ড এভরিথিং। বাট এই ব্যাচগুলিতে আছো মানে 100% ডেডিকেটেড। স্যার 12টার সময় হোমওয়ার্ক দিয়েছে, তখনই স্টার্ট হয়ে যেতে হবে। স্যারের কথাই শেষ কথা। ইউ আর ইন দিস ব্যাচ মানে স্যারের কথাই শেষ কথা। আর আমার এই সমস্ত পরিশ্রমের টার্গেট কিন্তু একটাই, মেকিং গ্রেট রেজাল্টস ফ্রম ত্রিপুরা ইন জেই অ্যাডভান্সড। ঠিক, এই লেগেসিটা কন্টিনিউ থাকতে লাগে, দ্যাটস ইট।